আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। লেটস সি আজ আমার ব্লগে কি কি থাকছে। সো আজ হচ্ছে বৃহস্পতিবার। এটা বৃহস্পতিবারের ব্লগ ছিল। আমার বান্ধবী আর আমি যাচ্ছি আমার বান্ধবীর ছেলের স্কুলে। আর ও হচ্ছে আমার প্রাণের বান্ধবী জেবা। জেবা বলল, চলো বন্ধু একটু বাইরে ঘুরে আসবে। একটু রোদ লাগালে তোমার ভালো লাগবে। আমরা দুই বন্ধু মিলে একটু রোদে ঘুরে আসি আর বাচ্চাকেও স্কুল থেকে নিয়ে আসি। সো দুই বন্ধু মিলে চলে গেলাম রূপায়ণ সিটিতে। দেখো, ওর ছেলের স্কুল হচ্ছে রূপায়ণ সিটিতে, ড্যাফোডিল স্কুল। আসলে স্কুলটা এত সুন্দর। ও আমাকে বলছিল, বন্ধু বলো তো স্কুলটা কেমন। আমি ওকে বললাম যে স্কুলটা এত ভালো, আমার এত পছন্দ হয়েছে। দেখো পরিবেশটা এত সুন্দর। এখানে কিন্তু অনেক বড় একটা মাঠ আছে। সো ঢাকা শহরে যাদের বাচ্চারা স্কুলে পড়ে, আমরা কিন্তু একটা ভালো প্লেগ্রাউন্ড পাই না। ওদের এই মাঠটা আমার অনেক ভালো লেগেছিল স্কুলে বাচ্চাদের খেলার জন্য। সো আমাদের সোনামণির এখনও স্কুল ছুটি হয়নি, তার স্কুল ছুটি হবে 12টায়। সেজন্য আমরা একটু বললাম যে চলো আমরা বসি। তো আমার বান্ধবী আমাকে সামনে নিয়ে গেল, বলল যে চলো আমরা একটু বসে থাকি আর বাচ্চাদের খেলাধুলা দেখি আর গল্প করি, ততক্ষণে 12টা বেজে যাবে। আর এই তো আমাদের সোনামণির স্কুল ছুটি হয়ে গিয়েছে। এখন সে আসছে। এর নাম হচ্ছে আজান বাবা। তো এই তো আজান বাবা আসছে। আর তার হচ্ছে একটু মুড অফ ছিল। তার আম্মু তাকে বলল যে আম্মু তোমার মুড অফ কেন। সে তখন অভিমানে একেবারেই ভেঙে পড়ল। সো আমরা দুই বান্ধবী একটু অবাক হয়েছিলাম যে কেন সোনামণি এত আপসেট হয়ে আছে। ও একটু বেবিকে আদর করে দিল। ততক্ষণে সে দেখালো তার কোনো এক ফ্রেন্ড টানাটানি করে তার টাইটা একটু খুলে ফেলেছে। তা আম্মু বুঝিয়ে দিল এটা মা ঠিক করে দিব। ওরা ওদের বাসায় চলে গেল আর আমি আমার বাসায় চলে আসলাম। এসে দেখে আমি কিছুই রান্না বান্না করিনি। এখন আমি কি রান্না করব। তো তোমাদের ভাইয়াকে ফোন দিলাম। সে বলল যে একটু কাবুলি পোলাও বানাও, আফগানি পোলাও বা কাবলি পোলাও যেটাই বলো না কেন। সো আমি প্রস্তুত হয়ে গেলাম তোমার কাবুলি পোলাও বানানোর জন্য। এই মাংসটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1.5 কিলোর মতো মাংস নিয়েছি। আর তোমার হচ্ছে সব মশলাপাতি রেডি করে নিয়েছি। তো আমি এখন কাবুলি পোলাও বানানোর জন্য রেডি হয়ে গেলাম। সব ধরনের মশলা প্রস্তুত করে নিলাম। সো এই কাবুলি পোলাওটা একেবারে ইজি, তোমার বেশি মশলা প্রয়োজন হয় না। অল্প মশলা এবং কোনো স্পাইসি প্রয়োজন হয় না। কাঁচামরিচ শুকনা মরিচের ইউজ নাই। একেবারেই ইজি। তেলের ভিতরে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে যখন ব্রাউন কালার হয়ে এসেছিল, তখন আমি মাংসটা ভালো করে একটু কষিয়ে নিয়ে রসুন বাটা, আদা বাটা, কালো এলাচ, সবুজ এলাচ দিয়ে দিলাম একটা ছোট্ট দারচিনি। সো এই রান্নাটাতে বেশি মশলার একেবারেই প্রয়োজন নেই। আর সামান্য লবণ দিয়ে দিব, সামান্য ভাজা জিরা আর হচ্ছে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এদিকে মাংসটা আমি 15 মিনিটের মতো কষিয়ে নিব। আর আমি একটা বাসমতি চাল এনেছি, এখান থেকে আমি কিছুটা চাল নিয়ে নিব। আমি এখানে 2 কাপ চাল ইউজ করব। আমি 2 কাপ চাল এখন ভিজিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিব। আর ওইদিকে হচ্ছে আমার বিফটাও রেডি হতে থাকবে।
এদিকে আমি চালটা যখন ধুয়ে রাখবো ততক্ষণে 15-20 মিনিট চালটা খুব সুন্দর করে ভিজে যাবে। হাফ অ্যান আওয়ারও হতে পারে, বিকজ চালটা একটু ভিজে থাকলে ভালো। তখন তুমি পোলাও বলো, বিরিয়ানি বলো, এটা কিন্তু ঝরঝরা থাকে, লেগে যায় না। সো আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে, কিন্তু প্রপারলি সিদ্ধ হয়নি। এই জন্য আমি এখন এখানে 2 কাপ পানি অ্যাড করব। 2 কাপ পানি অ্যাড করে আমি আবার 20 মিনিট জাল করব, বিকজ আমার মাংসটা একেবারে সফট তুলতুলে হতে হবে, নয়তো এটা শক্ত থাকলে একেবারেই ভালো লাগবে না। আর এদিকে হচ্ছে আমি একটা গাজর কুচি করে নিয়েছিলাম, সামান্য ঘি দিয়ে আমি গাজরটাকে ভালো করে ভেজে নিব। আমি এই পোলাওর সাথে এই গাজরটা অ্যাড করব। সো আমার গাজরটা ভাজা হচ্ছে। আর এইদিকে আমি আবার মাংসটা একটু চেক করে নিচ্ছি, মাংসটা একটু নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ওকে, আমার গাজরটা ডান হয়ে গিয়েছে। এবার আমি যেই কিশমিশটা রেডি করেছি সেই কিশমিশটা এখন আমি ভেজে নিব। আসলে দেখো, কাবুলি পোলাওতে সবাই একটু ব্ল্যাক কালারের কিশমিশ ইউজ করে। আমার কাছে যেহেতু ব্ল্যাক কালার নেই, তাই আমি একটু বুদ্ধি করে একটু রেড রঙের ফুড কালার অ্যাড করলাম। এখন আমি সুন্দর করে ভেজে নিব। কালারটা কিন্তু অনেক নাইস হয়েছে। সো দেখতে মনে হয় না খারাপ লাগবে, একটু তোমার ভিন্নতাও আসবে, দেখতেও সুন্দর লাগবে। সো আমার মাংসগুলো হয়ে গিয়েছে, আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। আর এই মশলাটার ভেতরেই আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিয়ে দিলাম, সঙ্গে একটু ভাজা জিরা আর একটু করে গরম মশলা দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ এই মশলাটা দিয়েই আমি এখন পোলাওটা রান্না করব। সো পানিটা ফুটে ওঠার পরে আমি তোমার চালটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। চালটা অ্যাড করে দেওয়ার পরে আমি ধরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই তো চালটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এখন আমি আস্তে আস্তে করে মাংসগুলো মিক্স করে ফেলবো। সো এই মাংসগুলো দিয়ে তোমার ঢাকনা দিয়ে রাখতে হবে আবার ধরো 15-20 মিনিটের মতো। আমি আগে থেকে ভেজে রাখা গাজরগুলো এখন হচ্ছে কাবুলি পোলাওর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই গাজরটাই হচ্ছে এই পোলাওয়ের বিশেষত্ব। সো আর এই আগে থেকে ভেজে রাখা সেই কিশমিশগুলো এখন আমি ছড়িয়ে দিচ্ছি। এই কিশমিশগুলো দিলে দেখো কালারটা সাথে সাথে কতটা নাইস হয়ে যায় এবং দেখতে কতটা লোভনীয় লাগে। ওকে, তোমরা যে এই প্যানটা ইউজ করবে সেটা ঢাকনা যদি একটু বেশি ফাঁকা থাকে তাহলে অবশ্যই একটা কাগজ অথবা কাঠি টাটি ঢুকিয়ে নেবে, বিকজ এটা একটু বন্ধ করে রাখলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি আমি।
এখন আমি এই কাবুলি পোলাওটা দমে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আর দেখো যেই প্যানটা ইউজ করবে, এই প্যানটা যদি তোমার একটু পাতলা থাকে অবশ্যই তোমরা একটা তাওয়া ইউজ করবে। তাওয়া ইউজ করলে তোমার এই প্যানটার নিচে পুড়ে যাবে না, পুড়ে লেগে যাবে না, পোলাওটা অনেক সুন্দর হবে, ঝরঝরা হবে। মাশাল্লাহ, ফাইনালি আমার কাবুলি পোলাওটা হয়ে গিয়েছে। দেখো কতটা ঝরঝরে আর কতটা সুন্দর লাগছে দেখতে। মাশাল্লাহ, বেশ লোভনীয় লাগছে কিন্তু। দেখো, টিপস হচ্ছে একটাই, যখন তোমরা বাসমতি চাল দিয়ে কোনো কিছু রান্না করতে যাবে, সেটা পোলাও হোক, বিরিয়ানি হোক আর ভাত হোক, যদি একটু তোমরা ভিজিয়ে রাখো 15 থেকে 20 মিনিট, দেখবে তোমার একটা রাইসও ভাঙবে না, একদম ঝরঝরে হবে। মাশাল্লাহ। আর দেখো আমার বিফটাও কত সুন্দর সফট হয়েছে, একেবারে নরম তুলতুলা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।